বন্ধুরা, কোনো রকম কেমিক্যাল কালার, কোকো পাউডার ও ডিম ছাড়াই দুর্দান্ত কালার ও নরম স্পঞ্জি ডিজাইনার কেকের অসাধারণ রেসিপি শেয়ার করব। তৈরি করা খুবই সহজ, একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যাবে। কেক তৈরিতে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এরপর ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি আমি গোটা চিনি আর দিয়ে দিচ্ছি 4/1 সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিতে পারেন, তাহলে কিন্তু কেকের টেস্ট আরও বেশি ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। অবশ্যই কিন্তু একটু নুন দেবেন, তাহলে কিন্তু কেকের টেস্ট ভীষণ ভালো আসবে। এরপর আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি, আপনারা যদি গুঁড়ো চিনি দিয়ে করেন তাহলে কিন্তু মিশ্রণটা তৈরি হতে অনেক কম সময় লাগবে। আমি যেহেতু গোটা চিনি দিয়ে করলাম, এখানে একটু সময়টা বেশি লেগেছিলো। আর দেখুন, এভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে মিশে যায়। আর দেখুন কত সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। চিনি কিন্তু এখন একদম সম্পূর্ণভাবে গলে গেছে। ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর আমি একটা ছাঁকনিতে এই ময়দাটা ছেঁকে একটু ইউজ করব। দেখুন, ছাঁকনির ভেতরে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এরপর দেখুন ভালো করে একটু চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে কেক কিন্তু ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এই দুধটা ঠান্ডা করে নিয়েছি। এটা ভালো করে আগে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নেওয়া দুধটা। এটা বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি একটা মিশ্রণ রেডি করে নেব। আর দেখুন, ঠিক এভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা আমি রেডি করে নেব। আর বারে বারেই লিকুইড দুধটা আমি অল্প অল্প করে এখানে অ্যাড করছি, একবারে বেশি করে দিয়ে দিচ্ছি না, কারণ যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কেক তৈরিতে অসুবিধা হবে। বারে বারে করে একটু দিয়ে দিলে রেডি করলে সুবিধে হবে। দেখুন, আমি বারে বারে অল্প অল্প করে দিয়ে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি, যাতে কোনো ধরনের বড় দলা না থাকে। এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নেব। একবার এদিক বা একবার ওদিক এরকম করে নয়, আমি একদিক থেকে দেখুন মিশ্রণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রেডি করে নিলাম। ঠিক এরকম ঘনত্বের আমি রেডি করেছি, খুব একটা পাতলা নয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা দিলে কিন্তু একদম দোকানের কেনা কেকের মতন একটা সুন্দর ফ্লেভার আসবে। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন, কিন্তু যদি দোকানের মতন ফ্লেভার পেতে চাইলে কিন্তু অবশ্যই ভ্যানিলা এসেন্স দিয়ে করবেন, দেখবেন একদম দোকানের মতন ফ্লেভারটা আসবে। এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা আমি হাফ চামচের থেকে সামান্য একটু কম দিয়ে দিলাম। এরপর ওপর থেকে খুবই সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব। এরপর কিন্তু আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে, কারণ বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর কিন্তু বেশি জোরে জোরে কিন্তু ব্যাটারটাকে এভাবে ঘোরানো যাবে না। আলতো আলতো করে আমি ঘুরিয়ে দেখুন ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। আর ঠিক এভাবে একদিক থেকেই কিন্তু ঘুরিয়ে রেডি করে নিতে হবে। দেখুন, একদিক থেকে আলতো হাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেকিং পাউডার বেকিং সোডা মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম। মিশ্রণটা দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। আর দেখুন, মিশ্রণটা কিন্তু খুব একটা পাতলা আমি রেডি করিনি, ঠিক একটু এরকম ঘন ঘন করে রেডি করে নিতে হবে। এরপর দুটো সমান মাপের আমি স্টিলের বাটি দেখুন এখানে নিয়ে নিচ্ছি। এই বাটি দুটোর মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটা অর্ধেক অর্ধেক করে ঢেলে নেব। দেখুন, এভাবে আমি অর্ধেক করে ঢেলে নিলাম। এরপর এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি। আর এই বাটির মধ্যে আমি এখন দেখুন এখানে যে 2 টাকা দামের যে কফি প্যাকেট রয়েছে, আমি এই কফির প্যাকেট দেখুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট আমি এই কফির প্যাকেট দেখুন ঢেলে দিলাম। প্রথমে দেখুন 1 প্যাকেট আমি ঢেলে দিয়েছি, এরপর আমি আরেকটা প্যাকেট কেটেও আমি এখানে দিয়ে দেব। আর এরপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি ভালো করে কফিটা গুলে নেব। এই কফি দিয়ে কিন্তু আমি কেকটা তৈরি করব।
আর এই কফি দিয়ে তৈরি করলে কিন্তু কোনো রকমের কোকো পাউডার বা কোনো রকমের কেমিক্যাল কালার কোনো রকম ইউজ করার দরকার পড়বে না। আর এরকম নর্মাল এই যে কফি কিন্তু আমাদের সবার ঘরেতেই থাকে। আমি দেখুন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর দেখুন এরপর সম্পূর্ণ মিশ্রণটা আমি দিয়ে দিলাম ব্যাটারের ভেতরে। আর এরপরে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে একটু কালারটা হালকা যেহেতু লাগছিল, আমি এখানে আরও 1 প্যাকেট কফি দিয়ে দিয়েছি। আর দেখুন এখন সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন আমি আরেক প্যাকেট এখানে কফি দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। দেখুন এখন সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন কোকো পাউডারের কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না, ঘরে থাকা কফি দিয়ে কিন্তু সুন্দর এরকম কালারের কেক খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এরপর 3টা আমি স্টিলের বাটি নিয়েছি, মোল্ডের কিন্তু কোনো রকম দরকার পড়বে না। আর সাদা খাতার পাতা দেখুন আমি এভাবে কেটে বাটিগুলোর ভেতরে বসিয়ে দিলাম। বাটার পেপারেরও কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। আর সাদা তেল দিয়ে দেখুন এভাবে আমি ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ না থাকলে হাত দিয়ে মাখিয়ে নেবেন, কোনো রকমেরই অসুবিধা হবে না। দেখুন কোনো রকমের মোল্ড, বাটার পেপার কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। সামান্য এরকম ঘরে থাকা স্টিলের বাটি, সাধারণ কাগজ, এগুলো দিয়েই কিন্তু সুন্দরভাবে কিন্তু কেকের মোল্ড আপনারা রেডি করে নিতে পারবেন। দেখুন 3টে বাটি আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা বড় জায়গার ভিতরেও কিন্তু কেকটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ছোট ছোট বাটিতে দেখাচ্ছি। এরপরে যে ব্যাটারগুলো আমি রেডি করে রেখেছিলাম, সাদা ব্যাটারটা দেখুন প্রত্যেকটা বাটির মধ্যেই আমি 1 চামচ 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর এই সাদা ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে যে কফি দিয়ে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, এরপর প্রত্যেকটা বাটির মধ্যে আমি 1 চামচ করে এই কফির ব্যাটারটাও দেখুন দিয়ে দিচ্ছি। এভাবে আমি অল্টারনেট করে দিতে থাকবো। আর এভাবে অল্টারনেট করে দিয়ে দিয়ে আমি বাটি 3টেকে রেডি করে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এভাবে আমি ব্যাটারগুলো 1 চামচ 1 চামচ করে দিয়ে দিয়ে 3টে বাটিকে রেডি করে নেব। আর সম্পূর্ণ বাটি কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, কারণ কেকটা যখন রেডি হবে একদম ফুলে কিন্তু বাটি ভর্তি হয়ে যাবে। সেই জন্য অর্ধেক পরিমাণে ব্যাটার দিতে হবে। আর আমি এখানে যে পরিমাণে ব্যাটারটা রেডি করেছিলাম 3টে বাটিতে কিন্তু সম্পূর্ণটাই লেগে গেছে। দেখুন এভাবে আমি রেডি করে নিয়েছি। আর এরপর দেখুন একটা সরু কাঠি লাগবে, একটা সরু কাঠি আমি নিয়ে নিয়েছি। আর এই কাঠি দিয়ে দেখুন এইভাবে টেনে টেনে একটা ডিজাইন আমি তৈরি করে দিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। আর প্রত্যেকবার এভাবে কাঠি দিয়ে টানার পরে কাঠিটাকে কিন্তু অবশ্যই একটা কাপড়ের টুকরো দিয়ে একটু মুছে নিতে হবে। আমি প্রত্যেকবারই কিন্তু একটা কাপড়ের টুকরো দিয়ে এভাবে দেখুন মুছে নিচ্ছি। দেখুন এভাবে করে টেনে দিলে সুন্দর একটা আলপনার মতন দেখুন কি সুন্দর ফুলের মতন একটা ডিজাইন তৈরি হচ্ছে। আর এই ডিজাইনটা দেখুন তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। যে কেউ কিন্তু খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা খুবই অনায়াসে করে নিতে পারবে। দেখুন কোনো রকমেরই সমস্যা নেই। দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেছে। দেখুন একদম ফুলের মতন আলপনার মতন রেডি হয়ে গেছে। 3টে বাটিতেই দেখুন আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আর কতটা যে অসাধারণ দেখতে লাগছে, দেখুন কত সুন্দর কালার তৈরি হয়েছে। আর এরপরে আমি জলে ভাপিয়ে নেব, কোনো রকম বেক করার কোনো রকম ঝামেলা নেই। দেখুন আমি একটা কড়াইতে কিছুটা জল ভালো করে ফুটিয়ে নিলাম এভাবে চাপা দিয়ে। আর এরপরে আমি একটা থালা, স্টিলের থালা দেখুন এখানে বসিয়ে দিচ্ছি। আর থালাটা যেহেতু কড়াইয়ের সাথে ঠেকে যাচ্ছে না, সেই জন্য স্ট্যান্ড দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এরপর দেখুন এই থালার উপরে আমি একে একে বাটিগুলো দেখুন বসিয়ে দিচ্ছি। আর ওপর থেকে আবারও আমি চাপা দিয়ে দেবো। আর বন্ধুরা, চাপাটা ভালো করে দিতে হবে যাতে কোনো রকমের ভেতরে তাপটা না বাইরে বেরিয়ে যেতে পারে। এভাবে ওপর থেকে দেখুন আমি একটা চাপা দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে আমি এটা 25 মিনিট জলে ভাপিয়ে নেব। বেক করার কিন্তু কোনো রকমেরই প্রয়োজন নেই। দেখুন 25 মিনিট পর দেখুন কেকটা কত সুন্দরভাবে দেখুন রেডি হয়ে গেছে। একদম ফুলে দেখুন বাটি ভর্তি হয়ে গেছে। আর একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে দেখে নিচ্ছি। দেখুন কাঠিটা একদম ক্লিন, কাঠির গায়ে দেখুন কোনো রকমের ব্যাটার আটকায়নি, তার মানে কেক একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর কেক এভাবে রেডি হয়ে যাওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু উনান থেকে নামিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু কেক শক্ত হয়ে যাবে। আমি দেখুন প্রত্যেকটা কেককে দেখুন নামিয়ে নিয়েছি। আর দেখুন কতটা যে নরম, দেখুন দেখে তো বুঝতেই পারছেন। আর বাটি দেখুন একদম ভর্তি হয়ে গেছে। আর কেক সম্পূর্ণ ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে একটা চামচের উল্টো সাইড বা ছুরি দিয়ে এভাবে একটু দেখুন কেটে দিয়ে দেখুন কত অনায়াসে দেখুন কেক সুন্দরভাবে দেখুন ডিমোল্ড হয়ে যাচ্ছে। আর যে কাগজের টুকরোটা আমি দিয়েছিলাম দেখুন কত সহজভাবে দেখুন কাগজের টুকরোটা খুলে নেওয়া গেল। আর দেখুন কেকটা যে কতটা যে দুর্দান্ত দেখতে হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি,
অবশ্যই কিন্তু আপনারা এইভাবে তৈরি করতে পারেন। এখানে কফি আর ভ্যানিলা এসেন্সের ফ্লেভার, দুটো ফ্লেভার একসাথে মিশে গিয়ে একটা অসাধারণ সুন্দর ফ্লেভার তৈরি হয়েছে, ভীষণই টেস্টি। অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে আপনারা ট্রাই করবেন। আমি আশা করছি রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন 3টে বাটি থেকেই আমি কেকগুলো দেখুন কত ইজিলি বার করে নিলাম। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই অসাধারণ। আর দেখতে যাতে আর একটু সুন্দর লাগে তার জন্য দেখুন আমি ওপর থেকে একটু চেরির টুকরো এভাবে দেখুন বসিয়ে দিলাম। এটা কিন্তু নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি একটু দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর দেখুন কতটা যে সুন্দর দেখতে হয়েছে, বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। সকাল বিকেল চায়ের সাথে কিন্তু এই কেকটা কিন্তু অসাধারণ লাগবে। আর শুধু চা নয়, সামনে দেখুন বড়দিন আছে, অবশ্যই কিন্তু আপনারা বড়দিনের জন্যও কিন্তু এভাবে বাড়িতে কেক তৈরি করতে পারেন, ভীষণই ভালো লাগবে। আর দেখুন কেকটা যে কতটা যে নরম স্পঞ্জি তৈরি হয়েছে। আর এরপর কেকটা আমি কেটে দেখাবো, দেখুন ভেতর থেকেও কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি এখানে ছোটো ছোটো বাটিতে দেখালাম, আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা বড় বাটিতেও কিন্তু এটা তৈরি করে নেবেন, দেখবেন তাতেও কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। এরপর দেখুন আমি কেক একটু কেটে দেখাই। আর দেখুন কাঁটাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা স্পঞ্জি নরম তুলতুলে তৈরি হয়েছে। এভাবে দেখুন কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম কেমিক্যাল কালারও লাগলো না, কোনো রকমের কোকো পাউডারও কেনার কোনো রকম ঝামেলা নেই, একদম ঘরে থাকা কফি দিয়ে কিন্তু দেখুন কত সুন্দর কালারের কেক আপনারা নিজে হাতের বাড়িতে তৈরি করতে পারবেন। আর এত সহজভাবে কেক তৈরি করে নিতে পারলে এরপর থেকে কিন্তু দোকান থেকে কেনার কিন্তু আর কোনো রকমের প্রয়োজন পড়বে না। আর খেতেও কিন্তু অসাধারণ, যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু খুবই টেস্টি। অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, আমি আশা করছি ভীষণই ভালো লাগবে। দেখুন কতটা যে দুর্দান্ত হয়েছে, ভেতরে গাটা দেখে আপনারা বুঝতেই পারলেন যে কতটা জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে। আমি আরেকটা কেকও একটু কেটে দেখুন দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতেই পারবেন যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।